আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মাকসুদ মাওলা, চক্ষু বিশেষজ্ঞ, রেটিনা লেজার অ্যান্ড ফ্যাকোসার্জন। আজকে আমরা কথা বলছি চোখের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, রেটিনাল ডিটাচমেন্ট বা রেটিনা ছেড়ে যাওয়া। আমি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট চক্ষু হাসপাতালের রেটিনা বিভাগে কাজ করছি। আমরা যে সকল রেটিনা ছেড়ে যাওয়া রোগী পাই তাকে আমরা দুটো শ্রেণীতে ভাগ করতে পারি। একটি হচ্ছে যারা ডায়াবেটিসে ভোগে, ডায়াবেটিসজনিত কারণে রেটিনাল ডিটাচমেন্টের শিকার হন, অথবা যাদের চোখে মায়োপিয়া থাকে এবং এই মায়োপিয়াজনিত কারণে চোখের লেটিস নামক দুর্বলতা থেকে রেটিনা ছেড়ে যায়। এছাড়াও বিবিধ কারণ রয়েছে, আমরা এই দুইটি বিষয়ে আজকে কথা বলছি। প্রথম কথা হচ্ছে মায়োপিয়া। মায়োপিয়া আমাদের দেশে অর্থাৎ মাইনাস পাওয়ারের সমস্যা। যে সকল বাচ্চা মাইনাস পাওয়ার জনিত চশমা পড়তে হয়, অর্থাৎ মাইনাস পাওয়ারের সমস্যা বা মায়োপিয়া থাকে, তাদের এই রেটিনা ডিটাচমেন্ট বা রেটিনা ছেড়ে যাওয়ার সম্ভাবনা অন্যান্য মানুষ থেকে অনেক বেশি। এবং আমরা অধিকাংশ রোগী পেয়ে থাকি এই ধরনের, যাদের এই মায়োপিয়া থাকে। এই ডিটাচমেন্ট যে কোনো বয়সী হতে পারে, কি বাচ্চাদের হতে পারে, এবং কি মায়োপিয়াজনিত কারণে 40 বছর 50 বছর বয়সও হতে পারে। এবং এটা আমরা যখন এটার চিকিৎসা কী? চিকিৎসা হচ্ছে, যদি কারো মায়োপিয়া থাকে তাহলে তাকে নিয়মিত চক্ষু পরীক্ষা করে দেখতে হবে তার কোনো দুর্বলতা আছে কিনা, এবং সেই দুর্বলতা যদি চিকিৎসাযোগ্য হয় তাহলে সেটা লেজারের মাধ্যমে চিকিৎসা করতে হবে। নাম্বার 2, যখনই কোনো মায়োপিক রোগী কোনো চোখে অস্বাভাবিকভাবে কম দেখবে, সাথে সাথে রেটিনার চিকিৎসা করে পরামর্শ নিতে হবে এবং সেই রেটিনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রেটিনার অপারেশন করতে হবে। নাম্বার 2, যারা ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে ভুগছেন, তাদের ডায়াবেটিসে ভুগলে আপনাদের অবশ্যই বছরে একবার চোখ পরীক্ষা করতে হবে। এবং আপনার যদি নিদারুণ অবহেলার কারণে রেটিনাল ডিটাচমেন্ট হয়ে যায়, এবং যেটা হচ্ছে বাংলাদেশে, মানুষ তার আগে আসলে চিকিৎসকের কাছে আসেন না, তাহলে কিন্তু আপনাকে তৎক্ষণাৎ এর চিকিৎসা করতে হবে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আপনি যত দেরি করবেন, রেটিনা যতদিন ছেঁড়া অবস্থায় থাকবে, আপনার দৃষ্টি ফিরে পাওয়ার সম্ভাবনা তত কমে যাবে। তার মানে এখানে টাইম ইজ ফিশন। আপনি যত দ্রুত অপারেশন করতে পারবেন তত দ্রুত আপনি এর ফলাফলটা পাবেন। আসসালামু আলাইকুম।